আমাদের চিন্তা আমাদের শক্তি। আমরা যেমন ভাবনা চিন্তা করব তেমনই আমাদের মানসিক চরিত্র তৈরি হবে। আর আমাদের এই মানসিক চরিত্র আমাদের স্বভাবে পরিবর্তন আনে, আমাদের ব্যবহারে পরিবর্তন আনে। এই স্বভাব, এই ব্যবহার আমাদের জীবনে আমূল পরিবর্তন আনতে সাহায্য করে। তাই পজিটিভ চিন্তা আমাদেরকে কোথায় নিয়ে যেতে পারে এটা জানতে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। হাজার চিন্তার মাঝে সব সময় পজিটিভ চিন্তা করা সহজ নয়, সম্ভব নয়। কিন্তু পজিটিভ চিন্তা করতে গেলে আগে নেগেটিভ চিন্তা সম্পর্কে জানতে হবে। যেমন অন্ধকার ছাড়া আলোর গুরুত্ব বোঝা যায় না, তেমনি নেগেটিভ চিন্তার গুরুত্ব না বুঝে পজিটিভ চিন্তার শক্তিকে আমরা বুঝতে পারবো না। প্রতিদিন আমাদের মাথায় নানা চিন্তা আসে, সেই চিন্তা ভিড় করে কিছু তথ্যের ভিত্তিতে। সেখানে নেগেটিভ চিন্তা থাকে, আবার সেখানে পজিটিভ চিন্তাও কিন্তু থাকে। এখন যদি আপনি এই দুটো চিন্তাকে একসঙ্গে নিয়ে চলেন তাহলে আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না। তখন ব্রেন টক্সিক হয়ে পড়বে এবং আপনার মন আরও বেশি নেগেটিভ ফিয়ার মানে হচ্ছে ভয়ের সম্মুখীন হবে। আমাদের ব্রেন মস্তিষ্ক কিছু অবজারভেশনের মাধ্যমে অ্যাজাম্পশন করে নেয় খুব তাড়াতাড়ি, আর আমরা খুব তাড়াতাড়ি একটি সিদ্ধান্তে পৌঁছে যাই। পরে দেখা যায় যে সেটি ভুল সিদ্ধান্ত হয়। যেমন আমরা যদি জানালার দিকে তাকিয়ে নীল আকাশ, প্রকৃতি, সূর্যের আলোকে দেখি তাহলে আমাদের প্লেজার ফিল হয়, মনোরম ফিল হয় এবং আমরা বুঝতে পারি যে আবহাওয়াটি উষ্ণ। কিন্তু আমরা যদি অ্যাজাম্পশন না করে বাইরে বেরোই তখন দেখা যায় আবহাওয়াটা কিন্তু ঠান্ডা, আমাদের আরও ভালো লাগে। তাই পজিটিভ চিন্তা কখনোই অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে হয় না। কিছু নেগেটিভ চিন্তার ভিত্তিতে পজিটিভ চিন্তার সূত্র বেরিয়ে আসে, কিন্তু আমাদের মনকে এর জন্য সবসময় শান্ত রাখা প্রয়োজন। পজিটিভ থিঙ্কিং আপনার অনুমান শক্তিকে বাড়িয়ে তোলে। হাইপোথেসিস ওয়ার্ক এর মানে হলো আপনি যখন পজিটিভ থিঙ্কিং করবেন, চিন্তা করবেন, তখন আপনার ব্রেনের হরমোনাল ব্যালেন্স ঠিক থাকবে, যাতে করে আপনি টক্সিক হবেন না। আপনার ইগো, অহংকার, লোভ, রাগ এসব থেকে আপনি দূরে থাকতে পারবেন। তখন আপনার অনুমান ভবিষ্যতের পরিকল্পনার সাথে মিলে যাবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আমাদের জীবন কখনো একভাবে চলে না। বিভিন্ন সমস্যায় আমাদের জীবন ঘিরে থাকে। আবেগ বিবেককে বাদ দিয়ে সেই সময় বুদ্ধি দিয়ে বিচার করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় এবং সমস্যার সমাধান করতে হয়। জীবনে আপনি কি চান, কিভাবে নিজেকে দেখছেন, এই সমস্ত কিছু লক্ষ্যে পৌঁছাতে পজিটিভ চিন্তা আপনাকে সাহায্য করবে। আমাদের ব্রেন কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে ক্ল্যারিটি চায়, সবকিছু বোঝার চেষ্টা করে, বুঝতে চায়। যদি আমরা বুঝতে না পারি তাহলে কোনো কিছু সিদ্ধান্ত নিতে আমাদের কিন্তু অনেক বেশি মুশকিল হয়ে পড়ে। ব্রেন প্রতিনিয়ত ইনফরমেশন খোঁজে এবং তার ভিত্তিতে ক্ল্যারিটি খোঁজে। ধরুন আপনার কাছে দুটি রাস্তা রয়েছে, এখন দুটো রাস্তাতে চললেই আপনি কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কিন্তু দেখা গেল যে একটি রাস্তাতে চলতে গিয়ে আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। এই সময় আপনার পজিটিভ চিন্তা আপনাকে শক্তি যোগাবে এবং লক্ষ্য পরিবর্তন না করে আপনি দ্বিতীয় রাস্তায় হাঁটার সাহস পাবেন। তারপর দেখা যাবে যে আপনি আপনার লক্ষ্যে সহজেই কিন্তু পৌঁছে গেলেন। কথাটা যদি আরও সহজভাবে বোঝানো হয় তাহলে এটাকে দুটো গ্রুপে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে কমপ্লেক্স গ্রুপ, নো মিনিংফুল অ্যাকশন পসিবল, মানে আপনি যাই কাজ করুন সেটাতে কোনো রকম কোনো মানে বোঝাবে না। আর একটা গ্রুপ হচ্ছে সিম্পল, লেটস ফিক্স ইট নাও, মানে এবার এটাকে সময় এসেছে ফিক্স করার, মিটিয়ে ফেলার। আমাদের মনে যখন ভয় বাস করে তখন আমাদের বেশি ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ভয় আপনাকে কখনোই সুস্থভাবে বেঁচে থাকতে দেয় না, আর এর জন্যে আপনি আপনার আশেপাশের মানুষজনের কাছে গুরুত্বহীন হয়ে পড়েন। যদি আপনি মাথা ঠান্ডা করে পজিটিভ চিন্তা করতে পারেন তবে দেখবেন আপনার মানসিক বল অনেক বেশি বৃদ্ধি পাবে, আপনার ইচ্ছা শক্তি প্রবলভাবে বেড়ে যাবে, আপনার সাহস সীমাহীনভাবে বাড়বে। তখন আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারবেন। আমরা মানুষেরা একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু কখনো কখনো জীবনে এমন অনেক পরিস্থিতি আসে
যেখানে আমাদেরকে দোটানায় পড়তে হয়। তখন আপনার নিজের জন্যে কোনটা ভালো হবে সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে পজিটিভ চিন্তার শক্তি। আমাদের জীবনে কি হবে তা আমরা জানি না, কিন্তু একটা পজিটিভ চিন্তা নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে সব শেষে দেখা যাবে যে জীবনটা খুব সুন্দরভাবে কেটে গেল। তাই বি পজিটিভ থাকুন, নিজেকে কখনো গুরুত্বহীন ভাববেন না। যেখানে আপনি গুরুত্ব পাবেন সেখানে নিজেকে রাখুন, বাকি জায়গা থেকে সরে আসুন। জীবনে বাঁচুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।